তোমার বড় শান, পেয়েছি তোমার দামান। গরম বালিতে শুয়ে বেলাল, গরম বালিতে শুয়ে বেলাল, কলেমা পড়ে বারে বারে, শরীরে রক্ত যাই ঝরে, শরীরে রক্ত যাই ঝরে। বলে বেলাল, বলে বেলাল ছাড়ব না কলেমা, যাই যদি জান, পেয়েছি তোমার দামান, পেয়েছি তোমার দামান। প্রাণ বিনা প্রাণ বন্ধু তোমায় কেমনে পাবে দয়া রাসূল, বলে ভেবে তাই জিয়াউল, বলে ভেবে তাই জিয়াউল। নবীর প্রেমেই তো আলা হযরত, নবীর প্রেমেই তো আলা হযরত লিখিল কনজুল ঈমান, পেয়েছি তোমার দামান, পেয়েছি তোমার দামান। তালালিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারাকাতিহি ওয়াল আজমাতি ওয়াল হুরমাতি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল মাতিনুল কারীম। নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াস সাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি অক্ষয় অব্যয় নিরাকার নিরঞ্জন, যিনি 18,000 মাখলুকাতকে আল্লাহ তাবারক তাআলা নিজের ইচ্ছায় সৃষ্টি করিয়াছে। আবার যে এই 18,000 মাখলুকাতকে আল্লাহ তাবারক তাআলা নিজের ইচ্ছায় নিস্তনাবুদ করবেন, যিনি মানব জাতির জন্য, গাছপালা পশু পাখি সকলেরই জন্য এই জমিন খানাকে বিছানার মতো বিছিয়ে রেখেছেন, আসমান খানাকে বিনা খুঁটির দ্বারা তামিয়ানার মতো টেঙে রেখেছেন। তিনারে আমরা লাখ লাখ শুকরিয়া আদায় করি। এক বাক্যে উচ্চ স্বরে আরবি শব্দ বলুন আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে বিশ্ব নেতা উদার চেতা মহানেতা আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ পতা জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে শত সহস্র শান্তির ধারা পারা দরুদের নজরানা বর্ষিত কর্পিত প্রেরিত হোক। এক বাক্যে উচ্চ স্বরে আরেকবার আরবি শব্দ বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদারান ইসলাম, আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কুল মানে সমস্ত, যার ভিতরেই জান আছে তাকে জান, যার ভিতরে আছে তারই জান কবজ হবে, জান বের হবে, তার একটা স্বাদ, সে স্বাদের চাখতে হবে প্রত্যেকটি, যার ভিতরেই জান আছে। মৌতের স্বাদ চাখতে হবে কার কাছ থেকে? কার? কোন ফেরেশতা দ্বারা? ইজরাইল আলাইহিস সালাম। ইজরাইল আলাইহিস সালাম তিনার কুদরতি হাত দিয়ে, তিনার নুরানি হাত দিয়ে আপনার এই জান কবজ হবে প্রত্যেকটি জীব জন্তু সব কিছুরই। তো বেরাদারান ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতা ইসরাইলের হাত থেকে জান কবজ করার আগে এই দুনিয়াতে মহব্বত করে, কার সাথে মহব্বত বেশি করে যেতে হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে মহব্বত করে যেতে হবে। তাহলে বেরাদারান ইসলাম, অনেক মানুষে অনেক কথাই বলে মহব্বত কি করে হয়। আমি তো দাওয়াত করে আমার নবীকে খাওয়াতাম, আমার বাড়িতে মহব্বত হতো, একটু ভালোবাসা হতো।
আমার নবীকে আমরা দেখতে পাই না, আমার নবীকে আমরা এখন তো পাই না, চোখের সামনে কি করে মহব্বত করা হবে? অনেক মানুষের ভুল ধারণা, এইসব বলা চলবে না। কিভাবে মহব্বত করতে হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নামাজ এনে দিয়েছেন, আমাদের জন্য রোজা এনে দিয়েছেন। এই রোজা এবং নামাজ যদি আদায় করা যায় তো আল্লাহ তাবারক তাআলা নবীকে ভালোবাসা হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজ রোজা নয়, আমাদের জন্য হজ এনে দিয়েছেন, যাকাত এনে দিয়েছেন। এক কথায় আল্লাহর রাসূল এই দুনিয়াতে সবকিছু আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। জিনার প্রতি কোরআন মাজিদ আপনার অবতীর্ণ হয়েছে, বিরাদর সুনাম নাজিল হয়েছে। সেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসতে হয় তাহলে আজকে আমাদেরকে নামাজ রোজা হজ যাকাত সবকিছুই করতে হবে। নিশ্চয় আল্লাহর রাসূলকে ভালোবাসা হয়। তিনার আহলে বাইত, তিনার বংশধর দুনিয়ার মধ্যে যেখানেই যে কোনায় আছে আল্লাহ তিনাদেরকেও আজকে ভালোবাসতে হবে। নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা আর নবীকে ভালোবাসা হবে। বিরাদরান ইসলাম, সব থেকে নিজের মা বাপ, আত্মীয় স্বজন, ভাই বোন, পাড়া প্রতিবেশী সকলের চাইতেও নবী মুস্তাফাকে বেশি ভালোবাসতে হবে। বলুন সুবহানাল্লাহ। বেশি ভালোবাসতে হবে, তবে আপনি জান্নাতের হকদার হতে পারবেন, তবে আপনি জান্নাতের হকদার হতে পারবেন। একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ছেলেকে হযরত আব্দুল্লাহকে বলে, এ আমার আব্দুল্লাহ, শোনো শোনো, তুমি যাও, বাড়ি যাও, আর তোমার বিবিকে তুমি একটা তালাক দিয়ে দাও, তোমার বিবিকে তুমি তালাক দিয়ে দাও। তো বিরাদরানি ইসলাম, হযরত আব্দুল্লাহ কন্দন করতে আরম্ভ করেছে, আমার আব্বা এই কথা কি করে বলল, তাই তো ভেবে পাই না আমি কিসের জন্য বলল। আমার বিবি ব্যভিচারী নয়, আমার বিবি অত্যাচারী নয়, আমার বিবি সব দিকেই ভালো, 5 ওয়াক্তের নামাজ আদায় করে। কিন্তু আমার আব্বাজান আমাকে এই কথা কেন বলল, জি যাও তুমি তোমার বিবিকে তালাক দিয়ে দাও। বিরাদরান ইসলাম, আব্দুল্লাহ টেনশনে পড়ে গেল, আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেল। চিন্তায় পড়ে গিয়ে কি করবে, ফয়সালা কোথায় নিবে? আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী দয়ার রাসূলের কাছে হাজির হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। দয়ার রাসূলের কাছে হাজির হয়ে বলেন, এ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি বিপদে পড়েছি, আমি অসুবিধায় পড়েছি। আমার আব্বা একটা আমাকে আজকে কথা বলেছে, যেই কথাটা আপনার আমার ভিতরে আর সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার এই কথার ফয়সালা করে দেন। বলুন সুবহানাল্লাহ। তোমার আব্বা কি এমন কথা বলেছে বলো? এ আব্দুল্লাহ বলো বলো, তোমার আব্বা কি এমন কথা বলেছে? এ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা হঠাৎ করে দেখি আমাকে এসে বলে, এ আমার আব্দুল্লাহ, যাও তোমার স্ত্রীকে, তোমার বিবিকে তুমি তালাক দিয়ে দাও। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলছে, তোমার স্ত্রী কি ব্যভিচারী? বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী ব্যভিচারী নয়। তোমার স্ত্রী কি নামাজি নয়? বলছে, না না নামাজি, আমার স্ত্রী নামাজি। তোমার বিবি কি পাড়া প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার দেখায় না? বলছে, না, কোন রকমের অসুবিধা নাই আমার বিবির মধ্যে। কিন্তু তোমার আব্বা এই কথা বললো কেন? ঠিক আছে, আমি দেখছি, যাও। তোমার আব্বা যখন বলেছে, তোমার আব্বা যখন তোমাকে বলেছে, যাও বাড়ি গিয়ে তোমার বিবিকে তুমি তালাক দিয়ে দাও। আমার রাসূলের কথাটাও একই হয়েছে। তো এই টেনশনে পড়বে না? পড়বে না? ও টেনশনে পড়ে গেল কি, আমার আব্বা বলেছে যে তোমার বিবিকে তালাক দাও।
রসুলের কাছে ফয়সালা নিতে এলাম, তো রসুলও বলছেন কি তুমি যাও তোমার বিবিকে তালাক দিয়ে দাও। তো বেরাদারিন ইসলাম, রসুলের ফয়সালা সঠিক, বলুন সুবহানাল্লাহ। কেমন? তিনার আব্বা বলেছেন তালাক দিয়ে দাও, কয় তালাক, এক তালাক, দু তালাক, তালাকে বাইন আপনার এগুলো কিছুই বলেনি, তালাক দিয়ে দাও। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার আব্দুল্লাহ যাও যাও যাও, তোমার বিবিকে একবার তালাক বলো, এতে তালাক হবে না। এক মাস পর্যন্ত তুমি দাঁড়িয়ে থাকবে, তোমার স্ত্রী তোমার বিবি আবার তোমারই হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। বিরাদারানি ইসলাম, এই ফয়সালা যখন করে দিলেন, আব্দুল্লাহ গিয়ে তিনার বিবিকে একবার শুধু তালাক বললেন, একবার শুধু তালাক বললেন, এক মাস পর্যন্ত তার সঙ্গে মিলামিশা করলেন না, তো তিনার বিবি আবার তিনারই হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত উমর এসে হাজির হয়েছেন, বলুন সুবহানাল্লাহ। হযরত উমর এসে হাজির হয়েছে যখন, হযরত উমরকে বলেন, এ আমার সাহাবী উমর, বলো গো বলো, আপনি কি কারণে আপনার ছেলে আব্দুল্লাহকে আপনি তালাক দিতে বলেছেন? হযরত উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি এই জন্যই তালাক দিতে বলেছি, আমার আব্দুল্লাহর যখন আমি বিবাহ দেইনি, আমার আব্দুল্লাহর যখন শাদী করাইনি, তার কাছে যখন আমি বিবির জন্য আপনার অ্যাপ্লাই করিনি, তার বিবাহ দেয়নি, তখন আমার আব্দুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে বেশি বেশি করে ঘুরে বেড়াতো, বলুন সুবহানাল্লাহ। এক কথায় আপনার পেছন পেছন চলতো, আপনার কথা মোতাবেক চলতো। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমার আব্দুল্লাহর বিবাহ দেওয়ার পরে, আমার আব্দুল্লাহর বিবাহ দেওয়ার পরে আমার আব্দুল্লাহ কিন্তু আপনার সঙ্গে আর বেশি ঘোরাঘুরি করে না, তারই কারণে মহব্বত কমে যাবে, আর এই মহব্বত কমে যাওয়ার কারণে আল্লাহ তাকে জাহান্নামে দিতে পারে। তারই কারণে আমি বলেছি যে আমার আব্দুল্লাহ, তুমি তোমার বিবিকে তালাক দিয়ে দাও। মহব্বত কমে যাবে বলে আপনার বিবিকে তালাক দিতে বলেছে। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের দুনিয়ার সব থেকে, সব জিনিসের থেকে, সব বাপ মা আত্মীয় স্বজন সব থেকে আমার রসুলকে বেশি ভালোবাসতে হবে, বেশি ভালোবেসে এই দুনিয়া ছাড়তে হবে। ইসরায়েলের হাতে আমাদের জান বের হবে, বেশি ভালোবেসে এই দুনিয়া থেকে যান, তো ইসরায়েলের হাত দ্বারা আপনার জানটা বের হবে, তো নরমের সহিত বের হবে। বেরাদারানি ইসলাম, তাই আমরা যেন সেই কাজটাই করতে পারি যেটা আমাদেরকে আল্লাহ রসুল বলে দিয়েছেন। আল্লাহ বলছে, আমাকে যদি পেতে চাও, রসুলা ফাকাদ আতা আল্লাহ বলছে, আল্লাহ বলছে আমাকে যদি পেতে চাও, তাহলে আমার রসুলকে, আমার হাবিবকে বেশি ভালোবাসো, বলুন সুবহানাল্লাহ। তো রসুলকে ভালোবাসতে গেলে আপনাকে এই কাজগুলো করতে হবে, নামাজ পড়তে হবে, সামনে রমজান মাসে রোজা রাখতে হবে, হজ করতে হবে, টাকা থাকলে যাকাত দিতে হবে, টাকা থাকলে। বেরাদার ইসলাম, আপনার প্রত্যেকটি কাজ যদি করেন তো রসুলের প্রতি ভালোবাসা হয়। আর এই ভালোবাসার কারণ আরো আছে, যে যেগুলো রসুল বলে দিয়েছেন, মা বাপের সহিত সৎ ব্যবহার দেখাতে হবে, তো রসুলের প্রতি ভালোবাসা হয়। এই ভালোবাসা করে যেন আমরা মওতের স্বাদ গ্রহণ করতে পারি। আমি পড়েছিলাম আপনাদের সম্মুখে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, কুল মানে সমস্ত, যার ভিতরেই জান আছে তাকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে। এই মওতের স্বাদ আমরা যেন গ্রহণ করতে পারি নরমের সহিত, ইসরায়েলের হাত দ্বারা। তাই আমরা যেন এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে আমরা পাক্কা মুমিন মুসলমান হয়ে যেন যেতে পারি, এই বলে আমি বক্তব্য সমাপ্ত করছি। বলা ভাষার মাধ্যমে যদি কোনো ভুল ও ত্রুটি হয়ে থাকে আপনারা শুনলেন, আমি বললাম, সকলে পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।